মা তাড়াতাড়ি বেরিয়ে আসো। আব্দুল বাপ, তোর লগে এটা কেডা? আমি বিয়া করছি। তুই বিয়া করলি, একবার আমার কইলিও না। কেন তোমারে কই তুইব কেন? হ্যাঁ, আর এই যে আমার যে একটা নাম দিছো আব্দুল, এই নামের কারণে এই এলাকার কোনো মাইয়ারে আমার সাথে বিয়ে দিতে চায় না। কত কষ্ট করে এই বিয়েটা আমি করছি তুমি জানো? তোর বাপে অনেক শখ করে তোর নামটা রাখছে। আহ, কত শখ করে যে নামটা রাখছে। কি নাম রাখছে? আব্দুল। কেন শখ করে শাহরুখ খান রাখতে পারতো না? আপনি তো আমার কাছে শাহরুখ খান। আজকে থেকে আপনার নাম আর আব্দুল খান না, আপনি আমার শাহরুখ খান। দেখছো, দেখো এতদিন হয়ে গেল আমার নামটা তো তুমি চেঞ্জ করতে পারো না। আর আমার বউ বাড়িতে আইতে নাইতে কি সুন্দর একটা নাম দিয়ে দিল আমারে। বাপ মার দেওয়া নাম বদলাইতে হয় না রে বাপ। আর তোর বাপের আত্মা অনেক কষ্ট পাইব। আল্লাহ রে, আব্বা তো মরে গেছে। আব্বার আত্মা যদি কষ্ট পায় সমস্যা নাই, কিন্তু আমি তো বাইচা আছি। বাইচা থাকতে যদি আমার আত্মা কষ্ট পায় তাহলে এটা কি সহ্য করা যায় কও? রাখো না তোমার মায়ের কথা। আমি তো কইছি তোমার নাম আজকে থেকে আর আব্দুল খান না, তোমার নাম শাহরুখ খান। মা সরো তো সরো, ঘর থেকে সরো। আমার বউ নিয়ে আমার ঘরের ভিতরে যাইতে দাও। এটা তুই কি কইতেছিস রে বাপ? এই ঠান্ডার মধ্যে আমি কই যাবো ক? আম্মা দেখো, আজকে আমি একটা অন্যরকম মুডে আছি। একটু পরে আমার বাসর রাত। তুমি আমার মাথা মতাটা নষ্ট করো না। আমার মাথা যদি খারাপ হয়ে যায় আমি কিন্তু বুড়ি মানুষ তো বুঝতেছে না। আমার মশা কামড়াইতেছে, ঠান্ডাও লাগতেছে না, একটু সরেন, যাইতে দেন। সরো তো সরো। তুমি যে আমার মেলা ভালোবাসো, এর প্রমাণ কিন্তু এখন বাসা রাখতে পেয়ে গেছি। কি যে কও না বউ তুমি? আব্দুল খানের থেকে তুমি আমার শাহরুখ খান বানাইছো। তোমারে ভালোবাসবো না তাহলে কি মারে ভালোবাসবো? তোমার লগে মানে তোমার এই সিহার ওই আব্দুল নামটা যায়, তোমার লগে তোমার বাবা মা দুর্নীতি করছে। এটা তুমি ঠিকই কইছো। আমি তো আগে বুঝতামই না। বউ এরা তো মরলো, আমার বাপ মা আমার কি দুর্নীতিটা করলো। কিন্তু তুমি আইসাই আমার জীবনটা পুরো চেঞ্জ করে দিলা। আমার না নিজের এখন সত্যি সত্যি শাহরুখ খান মনে হয়। এখন কি গল্প করে বাসর রাত পার করবা? এটা অবশ্য ঠিকই কইছো। অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাই। বাসর থেকে ঘুমান। তাই তো আসলে ভুলে গেছিলাম। আসো, কাছে আসো। দূর আসো। পুরা গ্রামের মানুষের বিয়ে করছো না আমারে বিয়ে করছো? না, আমি তো তোমারই বিয়ে করছি।
আমি যা কম তাই আমি তো সেটাই কইছি আমি শাহরুখ খান। আমার কাজল। আব্দুল, মা তুমি এটা কি কইলা? গতকালকে রাত্রে আমি শাহরুখ খান হয়ে গেছি না? হ্যাঁ, আবার তুমি আমার আব্দুল কয়ে ডাক দিলা। এই যে আমার নতুন আম্মা আমার নাম দিছে শাহরুখ খান। তুমি কি কইলা? মানে খুশির টালায় কয়ে ফেলাইছি। বাপরে, সারাটা রাত শীতে অনেক কষ্ট পাইছি। এখন একটু আমি ঘরে যাই। তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? তুমি এগুলা কি কইতাছো? তোমার ঘরে জায়গা দিমু আর আমি আরো কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ামু? এটা কোনো কথা কইলা তুমি? ছি, আমি না বেহায়া মানুষ দিছি, তোমার মায়ের মতো বেহায়া মানুষ দেখিনি। তোর বাপে তো এই একটা ঘরে রাইখা গেছে, এইখানেও আমার একটু জায়গা দিবি না? তুমি এটা কি ধরনের কথা কইতাছো আম্মা? তুমি বড় নাকি আমার বউ বড়? কও তো তুমি। না না, তোর বউই আগে, বউরে নিয়েই থাকতি। এই যে শোনেন, আপনি এইখানে এসে আপনার ঘরের দাবি আর কইলেন না। আপনার এই ঘর আর জীবনও ফিরে পাবেন না। বৌমা, তাইলে আমি এখন কোথায় যাবো কও তোমরা? আপনি কোথায় যাবেন না আমি কেমনে জানি? জাহান্নামে যান। এই মা যাও তো, কানে কাছে তো জ্ঞান জ্ঞান করো না। একটা রোমান্টিক একটা মুডে আছিলাম, তোমার এই কান্নাকাটিতে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। যাও, আরে যাও তো যাও, যাও। পোলায় নতুন বিয়া কইরা ঘরে বউ তুলেই যে আমারে ঘর থেকে বাইর কইরা দিল, এই কথা চেয়ারম্যান সাহেবরে কম যাইব না। তাহলে তো চেয়ারম্যান সাহেব লোকজন নিয়ে আমার পোড়াটারে মাছ ধরে আরম্ভ করে দিব। না না, এই কথা কমু না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? সালাম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনি কি? কোনো সমস্যা? কি হলো, চুপ করে আছেন কেন? কন। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমরা গরিব মানুষ। পোলাটা বিয়া করে বউ নিয়ে আইছে, একটা মাত্র ঘর আমার। পোলার পোলার বউরে যদি ঘরে থাকতে দেই, আমারে তো বাইরে থাকুন লাগে। কন কি চাচি, আপনি বাইরে থাকবেন কিসের জন্যে? আমি চেয়ারম্যান, আমি থাকতে আপনি বাইরে থাকবেন? আচ্ছা, আপনারা একটা ঘরের ব্যবস্থা আমি করে দেব। ও চেয়ারম্যান সাহেব, ঘরটা হইলে আমার বড় উপকার হয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি উপজেলা কর্মকর্তাদের সাথে কথা বললাম, আপনার একটা ঘরের ব্যবস্থা করে দেব। চাচি, পোলার তো বিয়া দিলেন, মিষ্টি কিন্তু খাওয়াইলেন না। মিষ্টি? মিষ্টি তো খাওয়ানোই লাগবে। পোলা ওই বইয়া করে বউ নিয়ে আইছে, মিষ্টি না খাওয়াইলে কি আর হয়? খাওয়ামো চেয়ারম্যান সাহেব। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যান, চিন্তা করেন না, যান। সালাম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, হ্যালো বরকত। না না না, হ্যাঁ আমি চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আব্দুল ভাই, আব্দুল ভাই, আমার নাম আব্দুল। আব্দুল কইলি কেন আমার? তাহলে তোমার কি করে ডাকবো? এই গাধার বাচ্চা, তুই জানোস না
আমি বিয়া করছি আমার বউ এসে আমার নাম চেঞ্জ করে দিছে হ্যাঁ আব্দুল খান কস এখন তো আমার নাম আব্দুল খান না এখন তো আমার শাহরুখ খান কবি আমার নাম কি শাহরুখ খান ওরে আল্লাহ, তুমি কি বোম্বে শুটিং করতে যাচ্ছ? শাহরুখ খানের বেটা শাহরুখ খান কমা না, আব্দুল খান থেকে শাহরুখ খান হয়েছে আবার। ফাইজামি সুদাস পাইন চোদ একেবারে কিক মাইরে আছে না কোমর হাড্ডি ভেঙে ফেলাম আরে আব্দুল ভাই, আবার আব্দুল তোরা কিন্তু এখন জুতা দিয়া পিটাই একদম দাঁত দুধ ফালাই দিমু সব ভাই তোমার বাপ মা তোমার নাম রাখছে আব্দুল, তোমার বাপ মার নামটা তুমি চেঞ্জ করে দিলা। এই বাইঞ্চ আমার বাপ মা কি নাম রাখছে এটা তোরে কোয়া লাগবো চুতিয়ার ঘরে চুতিয়া ঠিক আছে আব্দুল ভাই। তোরে কইলাম সত্যি এখন জুতা দিয়া পিটাবো আমি তুই আমার আবার আব্দুল কইতাছস ওরে 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 আব্দুল, ওরে আব্দুল দা। শয়তানের বাচ্চা তুই আমার আব্দুল কস তাই না হ্যাঁ কি তুই আমার জুতা নিছিস কেন জুতা দে আবার হাসস জুতা দে আমি দেবো না, আমি নিয়ে দেবো। আর দে জুতা দে মকবুল্লার বাচ্চা তুই আমার আব্দুল কইছস না তোর আমি পাইনি তোর আমি কি বানাবো জানাস বকচত তোর আমি বকচত বানাবো দাঁড়া দৌড় দিবি না দাঁড়াইতেছি আমি দাঁড়া দৌড় দিবি না আইতেছি আমি দাঁড়া আমার কাজল আব্দুল আব্দুল বাপরে দরজাটা খোল না। আসো তো কি ব্যাপার মা তুমি এত রাইতে আমার বাড়ির সামনে কি করো বাবা বাইরে অনেক শীত আর সহ্য করতে পারতেছি না রে বাপ, তাই তো লজ্জা শরম সাইরা তোর কাছে আইছি রে বাপ, ঘরে একটু জায়গা দে। এত কাপাকাপি করে অভিনয় করার কোনো দরকার নাই তোমার মায়ের অভিনয় দেখে আমি তবদা লেগে রইতেছি, একটা ঘরের লেগে কি অভিনয় করতেছে। বাপরে তুই যখন জন্ম নিছিলি ঠিক এইরকম শীত আসছিল তখন, তোর ঠান্ডা লাগবো বইলা আমি একেবারে বুকের মধ্যে জড়ায় রাখতাম তুই যেন কষ্ট না পাস, আর সেই তুই এখন কইতেছিস আমি অভিনয় করি। আল্লাহ রে এই পুরান হিস্টোরি তুমি আর কতবার শুনাইবা কত হ্যাঁ দায়িত্ব এটা তোমার দায়িত্ব ছিল তুমি পালন করছো শেষ হয়েছে যাও যাও আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নাই? হ্যাঁ দায়িত্ব আছে তো এখন তুমি কি চাও তোমার দায়িত্ব দেখাইতে গিয়ে কি আমি আমার বউরি নিয়ে রাস্তায় নেমে যাবো আর তুমি ঘরের ভিতরে ঢুকে আরামে নাক ডাকে ডেকে ঘুমাইবা এই সব তো তুমি দেখো না কোনোদিনও ওই তুমি কি আমার গর্তে বাই করে দিবা? আর অবশ্যই না অবশ্যই না মানে আরে তুমি বড় না মা বড় অবশ্যই তুমি বড় আরে তুমি এই শীতের ভিতরে কাইবা কাইবা অভিনয় করো না তো আমার সামনে আমার সব ভালো লাগতেছে না যাও যেখান থেকে এসছো সেখানে যাও এই চলো ঘরে চলো আমি কি তোর কেউ না? এত কাল পাল্লা পুষে বড় করছি বুকে আগলা রেখে, এখন বউ তোর কাছে সব হয়ে গেল। থাক তুই সুখে থাক, আমি আর তোরে কষ্ট দেব না। এত রাতে আমি কই যাব, কার কাছে যাব? পোলাই যে আমার ঘর থেকে বাইর করে দিছে এই কথা তো আর আমি কাউরে কইতে পারব না। এর চাইতে ভালো আমি রাতটা এখানেই কাটাই। না না, বিষয়টা গ্রামের লোকজনরে জানতে দাও যাইব না, তাইলে আমার বাপ ধন কষ্ট পাইব। ঘর বাড়ি সাইরা এই বনে জঙ্গলে আমি রাত কাটাইতেছি, তাতেও আমার দুঃখ নাই। আমার দুঃখ একটাই, আমার পোলাটা যেন ভালো থাকে। ওর সুখই তো আমার সুখ। আল্লাহ তুমি আমার পোলাটারে দেখে রেখো, ওর কিছু হইলে কে দেখবো রে?
চাচি না? চাচি, ও চাচি, আল্লাহ, সকাল হয়ে গেছে। এ তুমি এ জঙ্গলের মধ্যে খেড়ের মধ্যে শুয়ে আছো কিসের জন্য? আসলে হয়েছে কি বাপ, ওই যে ঠোঙা বানাইতে যাওয়ার জন্যে ভোরবেলা উঠছিলাম, অনেক শীত করতেছিল রে বাপ, তাই খেরের মধ্যে এসে বসেছিলাম, কোন সময় জানি চোখ লেগে আসছিল। ও আচ্ছা, তুমি এই ঠুঙ্গা বানায়ে আব্দুল্লে বড় করছো, আর সেই আব্দুল এখন নিজেকে শাহরুখ খান মনে করে, শাহরুখ খান সাজে। বাপরে, ও এখন বড় হয়েছে না, বিয়া করছে, ওরে আব্দুল কয়া ডাকলে ওর লজ্জা পায়, বউয়ের সামনে ওর একটা ইজ্জত আছে না, তোরা কিন্তু বাপরে শাহরুখ কয়াই ডাক দিস। আচ্ছা ঠিক আছে চাচি, শাহরুখ করে ডাকবানে, তুমি খেড়ের মধ্যে শুয়ে না থেকে যাও ঠুঙ্গা বানাতে যাও। তাহলে আমি যাই, হ্যাঁ? তোরে আমি কেমনি করে কই, আমার কলিজার টুকরা, আমার আব্দুল আমার এই বনবাসী করছে, কেমন করে কই এই কষ্টের কথা, এই দুঃখের কথা। আমি এই কষ্ট সহ্য করতেছি, তাও ভালো থাকুক, ওর সম্মানটা যেন থাকে, ও যেন সমাজে মাথা উঁচা করে চলতে পারে, আমি তো এইটাই চাই। আল্লাহ তুমি ওরে ভালো করো। পায়ের নেল পালিশটা আমি দিতাম। কি যে কলা বলবো, তুই তো আমার জীবনটা পালিশ করে পুরো রঙিন করে দিচ্ছিস। তোমার জীবন রঙিন করার লাগে একটা বউ বিয়ে করবো বলে। তো জানো না, গ্রামের মানুষ যখন এখন আমার আব্দুল করে ডাকে না, মেজাজটা এত গরম হয়, নিজের আর চেক দিতে পারি না। কেন তোমার তারা এখনো আব্দুল করে ডাকবে? এ মুখ বুঝলে আছে না, কতক্ষণ করে জুতা দিয়ে পিটেছি, খালি আব্দুল আব্দুল করে রাস্তাঘাটে। আচ্ছা যাও, শোন, তুমি আমার কাছে শাহরুখ খান, শাহরুখ খান মানুষের কথা একদম শুনবো না, বুঝছো? অবশ্যই না। অবশ্যই না মানে? না, তুমি আমার কথা বুঝো নাই? আর তোমার কথা তো বুঝছি, ওই যে গ্রামের মানুষ কোনো কথা বললে ওটা আমি বুঝুন না, ওর জন্য বুঝছি। অবশ্যই না। ওই আমার সোনাটা। চাচি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চাচি, আপনি এই গাছতলার মধ্যে বসে রয়েছেন? আমি তো আপনার বাড়িতে যাইতেছিলাম। আরে না 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 না, উঠা লাগবে না চাচি, বসেন। শরীরটা ভালো না তো, একটু আগানে বাগানে বসে থাকলে মনটা ভালো লাগে। চেয়ারম্যান সাহেব, আমার ঘরের কি ব্যবস্থা হয়েছে? হ্যাঁ চাচি, আমি উপজেলা কর্মকর্তাদের সাথে কথা বলছি, 2-1 দিনের মধ্যে ওরা আপনার ঘরে এসে টাকা দিয়ে যাইব। আর এই টাকা দিয়া কিন্তু আপনি অবশ্যই একটা ঘর বানায় নিয়েন। আল্লাহ আপনার ভালো করবো চেয়ারম্যান সাহেব। আহা চাচি, আপনাদের মতো গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই তো আমি চেয়ারম্যান হয়েছি। চাচি, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। চলেন আপনার বাড়িতে আগায় দিয়ে আসি, চলেন। না চেয়ারম্যান সাহেব, অহন যাবো না, আর কতক্ষণ বসে থাকি, তারপরে যাবো না। আচ্ছা, কোনো সমস্যা হলে কিন্তু আমার বললেন, হ্যাঁ? আচ্ছা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি আর ঘর আছে?
আমি ঘরে যাবো। আব্দুল ভাই, ও আব্দুল ভাই, বাড়িতে আছো নাকি? ও, তুমি তাহলে আব্দুলের বউ। তুমি আব্দুল খানরে শাহরুখ খান বানাই দিছো। তোর কোনো সমস্যা আছে? দেখো ভাবি, শাহরুখ খানের মতো বডি ফিগার যদি এলাকায় কারোর থাকে তাহলে মকবুলের আছে, বুঝতে পারছো? আর এই মকবুল ইচ্ছা করলে শাহরুখ খান হতে পারে, কিন্তু আব্দুল তো হতে পারে না। ওরে আল্লাহ, সাল্লাই কুত্তার বাগানাম, তাই না? দেখো ভাবি, তুমি কিন্তু তোমার অপমান করতেছো, আর তুমি আমাকে কুত্তার সাথে তুলনা করতেছো কেন? তুই আমার বাড়ির সামনে দিয়ে যাবি না, তোর আমি ঝাঁটা দিয়ে কোবামু। অপমান করা কিন্তু ঠিক আছে না ভাবি। তুই অপমানে দেখছিস। আবার আহিস আবুল আবুল কইতে কইতে। বাপ, থামো। দেখো মা, তুমি যা মন চায় তা কও আমারে, কিন্তু ঘরে উঠবা এই কথা আমার কইবা না, এটা আমি মানতে পারুম না। না না বাপ, আমি আর ওই ঘরে যাবো না। তাইলে আমার দাঁড়া করাইছো কে? আমি যে আগানে বাগানে শীতের মধ্যে রাত কাটাইতেছি, তোর কি একটু কষ্ট হইতেছে না রে বাপ? বুঝছি, আমার সুখ তোমার সহ্য হইতেছে না। আমি যে বিয়া করছি, নতুন বউ নিয়ে সুখ করতাছি, এগুলো তোমার দেখে হিংসা হইতাছে, তাই না? না না বাপ, কেন আমার তোর সুখ সহ্য হইব না? আমি তো সারা জীবন তোর সুখই চাইছিলাম। তাইলে আমার কেন কষ্ট লাগবো? তুমি জঙ্গলে থাকো না, যেখানে মুচা সেখানে থাকো, না আমার কষ্ট লাগার কি আছে? ছোটবেলায় তুই যখন একটু কষ্ট পাইতি, আমার বুকটা ফাইটে যাইত। এখন কি তোর আমার কষ্টে একটু খারাপ লাগতেছে না? সুন্দরী বউ ঘরে থাকলে কারো কষ্ট লাগে না, তাই আমারও লাগে না। আর এসব আজে বাজে কথা কইবা না তো, রাস্তাঘাটে দাঁড়া করায়া যাও তো, যাও। মাঝে তোর কি ছিল একদিন ঠিকই বুঝবি, যখন আমি আর থাকবো না। কান্দে বুক বাঁচালেও তুই তখন আমার আর পাবি না। কেন আল্লাহ তোর এই বুঝটা দিতেছেন না, তোর মাঝে কত কষ্ট করতেছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তোর হেদায়েত দেখ, তোর আল্লাহ বুঝতে। আজকে অনেক শীত পড়ছে গো। ও একটা কথা কম, কও। তোমার এলাকার পোলা পান না অনেক ফাজিল। কেন বউ, তোমার লোক আবার কে ফাইজলামি করলো?
ও যে তোমার এলাকার মকবুল আছে না, মকবুল্লাই তো ভালো জ্বালান শুরু করছে। ও তোমার লোক ফাউল করছে, ওরা আমি পাইনি। দাঁড়াও, ওরা চড়ায় ওর সব কটা দাঁত ফালাই দিব আমি এখনই যাই। কত বড় সাহস তোমার লোকে ফাউল করে। ওরে আজকে যাইনি তাতে কি হয়েছে, কালকে ওরে পায়নি। দাঁড়াও, আজকে অনেক শীত করছে গো। মইরো না, শীত লাগে দূর হ। আরে আব্দুল, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ভালো হচ্ছে দেখা হয়ে। শোনো, কালকে কিন্তু ওই উপজেলা অফিস থেকে লোক আসবে তোমাদের বাড়িতে। উপজেলা অফিস থেকে আমাদের বাড়িতে লোক আসবে কেন চেয়ারম্যান সাহেব? তুমি তো নতুন বিয়ে করলা, তুমি তো আমরা জানাইলা না, কিন্তু তোমার মা কিন্তু আমরা সব কিছু জানাইছে। মা আবার চেয়ারম্যান সাহেবের কাছে উল্টাপাল্টা কিছু কইলো নাকি? কি ব্যাপার আব্দুল, মিষ্টি খাওয়ানোর ভয়ে খুব টেনশনে পড়ে গেল মনে হয়? না না চেয়ারম্যান সাহেব, কি কন? আচ্ছা শোনো, নতুন বিয়ে করছো, ঘর তো তোমাদের একটা, এক ঘরে থাকা যাবে? একটা নতুন ঘর দরকার না? তোর মা এই জন্য আমার কাছে আসছিল। আমি উপজেলা কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলছি, ওরা নতুন ঘর তোলার জন্য কিছু টাকা পয়সা দিবে। কাল অফিসার আসবে টাকা পয়সা নিয়ে তোমাদের বাসায়। কি কইতাছেন চেয়ারম্যান সাহেব, ঘর বানাইতে টাকা দিব? হ্যাঁ, টাকা দিবে। সেই টাকা দিয়ে মাকে একটা ভালো করে ঘর বানায় দিবা, ঠিক আছে? আচ্ছা, মা আর কিছু কয় নাই তো? কেন আব্দুল, উল্টাপাল্টা কিছু করছো নাকি? না না, উল্টাপাল্টা কিছু করি নাই তো। আব্দুল, তোমার একটা কথা কই, তুমি যখন খুব ছোট ছিলা তখন তোমার বাপ মারা যায়। এরপর থেকে এই মাই ঠোঙ্গা বানায়া সেটা দোকানে দোকানে বেচা তোমারে বড় করছে, মানুষ করছে। মায়ের দিকে একটু খেয়াল রাখো, মারে কষ্ট দিও না, ঠিক আছে? আচ্ছা চেয়ারম্যান সাহেব। শোনো, তোমার মায়ের কিন্তু শরীরটা ভালো না, খেয়াল রাখবা। আচ্ছা, আচ্ছা, ও আমার মিটিংয়ের সময় হয়ে গেছে, আমি যাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য ঘর, আবার ঘরের জন্য টাকাও দিব। আমার এক্ষুনি বাড়িতে দেখি। উপজেলা অফিসার যে বাড়িতে আইব টাকা দিতে, মা তো বাড়িতে নাই। আর মারে কইলেও তো মা টাকা দিব না আমারে, কিন্তু টাকাটা নেওয়া যায় কিভাবে তাইলে? আবার মা ছাড়া তো টাকাও দিব না। পাইছি। আম্মা 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 আম্মা। আম্মা মানে কি? আরে বউ যা কইছি ঠিকই কইছি। মাথা কি গেছে? আমি তোমার আম্মা। আরে শোনো, উপজেলা থেকে মা ঘর পাইছে, কালকে উপজেলার অফিসার আইব বাড়িতে টাকা দিতে। তো আম্মা তো বাড়িতে থাকে না, সেইভাবে টাকাটা কিন্তু আত্মসাৎ করতে হইব। সেইটা করবা কেমনে? আমার তো বাড়িতে থাকে না। এক কাজ করো, তুমি আম্মা সাইজা যাও। আরে সমস্যা কি? শোনো, মাথায় বড় করে ঘুমটা দিয়া বুড়া মানুষের মতো কথা কইতে পারবা না। আমি তখন তোমার সামনে নিয়ে আসবো, কমু এডি আমার আম্মা। হ্যাঁ, আর কমু যে আমার মা পরপুরুষের সামনে মুখ দেখায় না। কি পারবা না? কতটা কলম টাইম কইছো? ধরা পড়ে খাই। আরে না, ধরা পড়বা না, তুমি চালাক আছো। আর শোনো, এই টাকাটা যদি একবার মাইরা দিতে পারি, তুমি আর আমি কক্সবাজার হানিমুনে যাবো। আমি হানিমুনের যাওয়ার লিগা, মানে কক্সবাজার যাওয়ার লিগা তোমার আমার সাজু। তুমি যদি আমার মতো মানে লোভী আর দুষ্টামি করলাম। তো আমি চেষ্টা করবো। আমার চাচি, এই ভর দুপুরে রোদের মধ্যে কই যান একা একা? ফুপাতো বোনের বাড়ি যাচ্ছি।
দুদিন ওখান থেকে একটু বেড়ায় আসি। জান চাচি, কিন্তু আব্দুল আর আব্দুলের বউরে নিলে ভালো হতো না? ওরাও কিছুদিন বেড়ে আসতো। ওদের নিতে পারলে আসলেই ভালো হতো, কিন্তু মন চাইলো একলা জাতি, তাই একলা যাচ্ছি। চাচি, তোমার আব্দুলের বউ না সিনেমায় রিনা খানের মতো, বুঝছো? কি ঝগড়াটি রে বাবা, একদম দরজাল একটা মহিলা। শাহরুখ খানের বউ রিনা খান, ভালোই তো হবে। দূর, তুমি কি যে কও না চাচি, সে কি তোমার সম্মান দিয়ে কথা কয়? হ্যাঁ, বউ তো আমারে যথেষ্ট ভক্তি সম্মান দিয়ে কথা কয়। এই কথাটা আমার বিশ্বাস হলো না চাচি। কেন বিশ্বাস হইল না তোর? ওই দিন তোমাদের বাড়িতে গেছিলাম, তোমাদের দরজাল বউ জারুনে আমার যে দৌড়ানিটা দিল চাচি। তুই ঠিক বেয়াদবি করছিস, নাহলে তো শুধু শুধু তোরে ঝাড়ু নিয়ে মারতে আসার কথা না। না চাচি, বিশ্বাস করো, আমি একদম কিছুই বলি নাই, করি নাই। এইটা তো আমার বিশ্বাস হলো না। ঠিক আছে চাচি। শোনো, তুমি যে আমার আম্মা হইবা আর আমি যে তোমার ছেলে হবো, এর জন্য আমাদের কিন্তু একটু ট্রেনিং করা উচিত, নাইলে কিন্তু অফিসারের সঙ্গে ধরা হয়ে যাবে। চলো আমরা ট্রেনিং শুরু করি। তুমি এক কাজ করবা, মাথায় বড় করে একটা ঘুমটা দিবা, দিয়ে কাপা কাপা গলায় কইবা, বাবা আব্দুল, অফিসারের কাছ থেকে টাকাগুলো নিয়ে নে। আরে হাসতা চোখে, হাসলে তো ধরা খেয়ে যাবো। বড় করে ঘুমটা দিবা, বড় করে, আরো বড়। হয়েছে না? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। বাবা শাহরুখ অফিসারের কাছ থেকে টাকাটা নিত। শাহরুখ কইলে কি টাকা দিব নাকি? আমরা অরিজিনাল নাম কইতে আব্দুল। ও, ভুলে গেছি, শাহরুখ তো আমার নাম, তোমার বাবার নাম কল লাগবে। আচ্ছা কইতেছি। বাবা আব্দুল অফিসারের কাছ থেকে টাকাটা নিত, বুঝছে না? এইবার অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, কোনো ভয় নাই, তুমি এইভাবে কইবা, আমি তো তোমার সাথে আছি, চিন্তা কিসে? ঠিক আছে, টাকাটা একবার শুধু নিয়ে নিতে পারলি হইলো। তাই তোমার সাইডে কইরা আমি আয়নার সামনে খাড়ায় কতক্ষণ কম, তাইলে কিন্তু একটু ভালো হইব না? পারবো না? পারবা, হয়েছে হয়েছে, এত ভয় পাইছিস ওকে? কি গো বুবু, তোমার এমন দেখা যাইতেছে কেন? তোমার কি হয়েছে? তোর বাড়ি অনেক দূরের পথ না, মেলা কষ্ট করে আইছি, একেবারে হয়রান হয়ে গেছি। আমার পোলাটা তো বিয়া করছে বোন, বউরে পাইয়া আমারে ঘর থেকে বাইর করে দিছে। হায় হায়, কি কও? আমি তোর কাছে থাকতে আইছি রে বোন, তুই আমার জায়গা দিবি? হ্যাঁ বুবু, তুমি এসব লয়ে চিন্তা করো না। আমার গলাটা না শুকায় একবারে কাঠ হয়ে গেছে, একটু পানি খাওয়া বোন। আচ্ছা তুমি বহো, আমি তোমার লিগে পানি লয়ে। নাও, খাইয়া নাও। রেবেকা, শোনো, তুমি বহো, আমি আইতেছি। কি হয়েছে? বাইরে দেখলাম তোমরা দুইজনে কথাবার্তা কইতাছ। ওর চেহারা শুরু দেখে তো আমার সুবিধা লাগতেছে না। আমার মনে হইতেছে কিছু একটা গাফলা আছে, কোনো অঘটন ঘটাইছে। কি মনে করাইছে? শোনো, বুঝি এখানে থাকতে আইছে, হ্যার পোলায় বিয়া কইরা হ্যারে ঘর থেকে বাইর করে দিছে। কও কি? তা আমরা থাকি কষ্ট কইরা, এই ছোট একটা ঘরের মধ্যে হ্যাঁ থাকবো কেমনি? আমাকে তো এমনি জায়গা হয় না। না 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 না, এইসব কখন যাইব না।
হ তুমি অবশ্য ঠিকই কইছো, আমাকেই তো একটা মাত্র রুম, হ্যাঁ রে, আমরা কই থাকতে দিব? দেহ এই জামালে জমালা পাকায়ও না, আমি এইসব পছন্দ করি না, তুমি জানো না। যাও পানি খাওয়ায়া আপরটা বিদায় করো, যাও। বুঝি বুঝি, হাই হাই, বুঝি তো নাই। কি আপরটা বিদায় করছো? শোনো, তোমার এসব কথাবার্তা শুন না বুবু এমনিই চলে গেছে। তাই চলে গেছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি এক কাজ করো, আমার খাওয়ান দাও, খিদা লাগছে, এসব ভাল লাগে না আমার। আচ্ছা দিতেছি। রাবেয়া বেগম, রাবেয়া বেগম, রাবেয়া বেগম বাড়িতে আছেন? এটা কি রাবেয়া বেগমের বাড়ি? জি, এটাই রাবিয়া বেগমের বাড়ি। উনি কি বাড়িতে আছেন? আমি উপজেলা কর্মকর্তা, অফিসিয়াল কাজ করতে দেরি হয়ে গেল, তাই এই রাত্রেবেলা এসে হাজির হলাম। ওনার নামে ঘরের টাকা এসছে, এই জন্য ওনার একটা টিপসই লাগবে, টাকাটা ওনাকে নিতে হবে। ওনাকে ডাকুন। আমি ওনার ছেলে। আম্মা ঘরে আছে, দাঁড়ান ডাকতেছি। আম্মা, আম্মা। উনি রাবেয়া বেগম? জি, উনি আমার আম্মা। কিন্তু ওনার ঘুমটাটা খুলতে হবে তো। না না স্যার, ওই আমার আব্বা মারা যাওয়ার পর থেকে পরপুরুষের সামনে আমার আম্মা মুখ দেখায় না। ও তাই নাকি? জি। কিন্তু আপনার তো একটা টিপসই লাগবে। সেটা আমি দেয়া দিতেছি। এই যে এখানে একটা টিপসই লাগবে। দাঁড়ান অফিসার, দাঁড়ান। আপনি যে রাবেয়া বেগমকে ঘরের টাকা দিতে এসেছেন, সেই রাবেয়া বেগম হচ্ছে ইনি। তাহলে উনি কে? উনি উনি হচ্ছে শাহরুখ খানের বউ, মানে চাচির ছেলের বউ। এই যে ঘুমটা খুলতে বলুন ওনাকে, ঘুমটা খুলতে বলুন, খুলতে বলুন। আর খোলো। ও মাই গড, এত বড় প্রতারণা! হ্যাঁ, লজ্জা করে না আপনার? হ্যাঁ, আপনি সরকারি লোকের সাথে প্রতারণা করছেন। হ্যাঁ, তোকে তো আর আপনি বলা যায় না, তোকে তুই করে বলতে হবে। তুই একটা জঘন্য মানুষ, তুই সরকারি লোকের সাথে প্রতারণা করতে পারলি? হ্যাঁ, নিজের মাকে বাদ দিয়ে নিজের বউকে মা সাজালি শুধু কয়েকটা টাকার লোভে। ছি 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 ছি। এই এই চল চল, তোকে আজকে থানায় নিয়ে যাব, পুলিশে দেব। পুলিশ পেটালে না সব ঠিক হয়ে যাবে। চল 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 চল। দোহাই লাগে স্যার, ওরে পুলিশে দেবে না স্যার, ওরে পুলিশ পিটাইলে আমি ওর সহ্য করতে পারবো স্যার, আমার কলিজাটা বাইরটা খান খান হয়ে যাবে। আরে পাছারুন পাছারুন, আপনি আমার মায়ের বয়সী। উঠুন উঠুন, দাঁড়ান দাঁড়ান, এই দাঁড় করুন ওনাকে। আমার পোলাটার নাম মোটেও বুদ্ধি নেই স্যার, একদম বোকা, না বুঝে আপনাকে লগে সিটিং করছে স্যার, ওরে আপনারা পুলিশে দেন না স্যার। না, না বুঝে করেনি। তুই অনেক বড় শয়তান, তুই অনেক বড় প্রতারক। সামান্য কয়েকটা ঘরের টাকার জন্য নিজের মায়ের সাথে বেমানি করতে পারলি? আরে ছি ছি ছি, মা যে কি জিনিস তুই এটা এখনো টের পাসনি। তুই বুঝিস না মা কি জিনিস। না হলে মায়ের সাথে এরকম কেউ করতে পারে কোনো ছেলে? শুধু তাই না স্যার, ও নতুন বউকে ঘরে এনে চাচিকে ঘর থেকে বের করে দিছে। চাচি সারা দিন রাত বন জঙ্গলে কাটাইছে, কিন্তু কারোর কাছে কিছুই মুখ ফুটে বলে নাই, কারণ তার শাহরুখ খান ছেলে কষ্ট পাবে বলে। আর আসল কাহিনী কি স্যার জানেন? ও যখন ওর বউকে মা বানানোর প্ল্যানিং করতেছিল, তখন আমি সব জেনেছিলাম। আচ্ছা, ছি, তোকে ধিক্কার। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তোকে লালন পালন করেছে, বড় করেছে,
সেই মাকে তুই বউয়ের কথায় ঘর থেকে বের করে দিলি। উনি বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, সামান্য কয়েকটা টাকার জন্য আবার বউকে তুই মা সাজালি। আমার কি ইচ্ছা করছে জানিস, তোকে ধরে থাপড়াতে। কি যে আমি করব। আপনি আমার সামনে মাইরেন না স্যার ওরে, আমি সহ্য করতে পারব না স্যার। ও যখন একটুখানি ছোট, ওর বাপ মইরা যায়, আমি ওরে কোলে কাঙ্ক্ষে নিয়ে ঠোঙা বানানোর কাম শুরু করি। আর সেই পয়সা দিয়ে তিল তিল করে আমি আমার ছেলেটারে এত বড় করছি স্যার। একটা ফুলের টুকা পড়লেও আমি সহ্য করতে পারি না স্যার। আপনি ওরা আমার সামনে মাইরেন না স্যার। দেখ, শোন তোর মায়ের কথা। মা কি জিনিস, যে মা তোকে রাস্তায় রাস্তায় ঠোঙ্গা বিক্রি করে মানুষ করেছে, সেই মাকে তুই ঘর থেকে বের করে দিলি। তোর মতো অমানুষ আর একটাও নেই। আম্মা, আম্মা তুমি আমার মাফ করে দাও আম্মা, আমি অনেক বড় ভুল করে বলেছি আম্মা। তুমি আমার এত ভালোবাসো আমি বুঝতে পারি। আমার বাজার, এই যে তুই আমার মা করে ডাকছিস, আমি সব ভুলে গেছি রে বাজার, আমি সব ভুলে গেছি। মায় কোনোদিন সন্তানের উপরে রাগ করে থাকে না রে বাজার, কোনোদিন রাগ করে থাকে না আমার মা। আমি মাফ করে দিছি মা, আমি মাফ করে দিছি। তোমরা পোলাপান মানুষ ভুল করতেই পারো, তোমরা তো বুঝছো, আমি এতেই খুশি আমার বাজার। রাবিয়া বেগম, এই যে আপনার টাকা নিতে হইলে এখানে টিপসই দেয়া লাগবে। আপনার ডান হাতটা দেন।